তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন সময় হচ্ছে 8:20, ঠিক আছে, 8:20 বাজে। কিন্তু ভাই আমি লগইন করেছি 7:30টার সময়। 7:30 থেকে ভাই একটাও ভাড়া পাই না। তো খুব কষ্ট করে মানে উপরওয়ালার দয়াতে একটা ভাড়া পেয়েছি। আর তোমাদের সোমেনদের কাছে কেমন লাগছে বলে, লুক ওয়াইজ বলে, ঠিক আছে কেমন লাগছে, কারণ ভাই তোমাদের সোমেনদা নিউ স্টাইল করেছে। হেয়ার স্টাইল দেখো, ভালো করে হেয়ার স্টাইলটা দেখো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তো নিউ হেয়ার স্টাইল করেছি আজকের থেকে বলবো না, এই স্টাইলটা আমি সবসময় করে থাকি, কিন্তু গাড়িতে করি না, কারণ গাড়িতে বিভিন্ন রকমের প্যাসেঞ্জার ওঠে, বিভিন্ন প্যাসেঞ্জারের মানে বিভিন্ন রকম আর কি মনোভাবনা থাকে, ঠিক আছে। কেউ আবার ছাবড়ি টাবড়ি বলে, তোমরা আবার ছাবড়ি টাবড়ি বলো না, জানো তো। দেখো পেছন দিকে দেখো ভালো করে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে বানিয়েছি, মানে মাথায় একটা ঝুঁটি বানিয়েছি, ঠিক আছে। পেছন দিকটা ভালো করে দেখো, তো কেমন লাগছে অবশ্যই জানাবে, হ্যাঁ। তো পেছন দিকে জাস্ট ঝুঁটিটা দেখো, এই সাইডে হয়তো দেখা যাচ্ছে না, এই সাইডে দেখো একটু। তো কেমন লাগছে অবশ্যই বলবে, কারণ হচ্ছে ভাই ঘুরে ঘুরে দেখানোটা সম্ভব না, ঠিক আছে। এর জন্য একজনকে শ্যুট করতে হবে। তো লুক ওয়াইজ পুরোপুরি একদম আলাদাই লাগছে আজকের। আর ফার্স্ট ট্রিপ পেয়েছি বলতে গেলে, ফার্স্ট ট্রিপ পিক আপ করতে যাচ্ছি, প্যাসেঞ্জারকে পিক আপ করবো ঠিক 8:19, মানে 8:20 ধরো। তো 8:05 8:10 পিক আপটা পেয়েছি, 10ও না তার আগেই পেয়ে গেছি। আর এখন হচ্ছে এই প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আর ফার্স্ট ট্রিপে প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছে হচ্ছে 170 টাকা 5 কিলোমিটার। নন এসি মনে হচ্ছে, দেখি তো কি আছে। নন এসি রাইড আছে, হ্যাঁ নন এসি তো দেখলাম মনে হলো, হ্যাঁ নন এসি রাইড আছে, ঠিক আছে। ফার্স্ট ট্রিপে নিয়েছি 170 টাকা 5 কিলোমিটারে। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে নিয়ে সোজা হচ্ছে যাওয়া যাক এতে, ঠিক নিয়ার অ্যাবাউট এটা মুচিপাড়ার কাছে, ঠিক আছে। তো এটা ভালো পিক আপ ছিল, অনেকদিন পরে এই পিক আপটা পেয়েছি, তাই প্যাসেঞ্জারের লোকেশনে এসে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর ওখান থেকে যখন নেক্সট ট্রিপ নেবো তখন তোমাদের সাথে কথা বলবো। আর আমার রুটিন একটু আমি চেঞ্জ করেছি বলতে গেলে, লাস্ট কিছুদিন ধরে আমি জিমে সকালবেলায় যাচ্ছিলাম। সকালবেলায় জিমে যাওয়ার জন্য আমার যেই লসটা হয়েছে সেটা হচ্ছে, দেখো রাতে জিমে গেলে লস হয়, জিম লস হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে ওটা অ্যাডজাস্টেবল, জিম লস হলে অ্যাডজাস্টেবল, কিন্তু দিনের বেলায় জিমে গেলে মানি লস হচ্ছে, মানিটা অ্যাডজাস্টেবল না কিন্তু, ঠিক আছে। কারণটা বলে দিই তোমাদের। ধরো আমি সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে জিমে গেলাম, যেটা আমার সাথে হলো। জিম থেকে আসার পরে না কাজে বেরিয়ে গেলাম, তারপরে টায়ার্ডনেস ভীষণ ফিল হচ্ছে, বাড়ি চলে আসছি দুপুরবেলায় করে, এসে ঘুমিয়ে পড়ছি। ঘুম থেকে উঠছি কটায়, সন্ধ্যে 6টা 7টায় উঠছি। আর আমার বাড়িতে সবাই জানে আমি ঘুমালে আমাকে যেন কেউ না দেখে, আমি পয়সা আমি ঠিক কামিয়ে নেবো, আমাকে কেউ ডাকে না তার জন্য। কিন্তু যাই হোক, লাস্ট 2 দিন ধরে আমি কামাতে পারিনি। বুধবার দিন ছুটি করেছি, আর বৃহস্পতিবার দিন সকালে বেরিয়েছি। আর হচ্ছে ঠিক বৃহস্পতিবার দিন সকালে বেরোনোর পরে, মানে কি বলবো তোমাদেরকে, সকালে বেরোনোর পর মোটামুটি ওই দুপুর নাগাদ 3টে নাগাদ বাড়ি চলে এসেছি, ঠিক আছে। এসে ঘুমিয়ে পড়েছি। তো আমি খেয়াল করে দেখলাম সকালে জিমে যাওয়ার কারণে আমার শরীরে টায়ার্ডনেস থাকছে, মানে জিমে তো অত্যাধিক, মানে আমি হেভি ওয়েট এক্সারসাইজ করি আর কি, বুঝলে। তো যার কারণে না টায়ার্ডনেসটা খুব তাড়াতাড়ি চলে আসে, এবং টায়ার্ডনেসটা আসার কারণেই আমি হচ্ছে টায়ার্ডনেসটা হওয়ার কারণে না আমি খুব তাড়াতাড়ি, প্যাসেঞ্জারটা আমার ওইদিকে আছে, তো টায়ার্ডনেসটা হওয়ার কারণে আমি খুব তাড়াতাড়ি আর কি করে ফেলি, মানে টায়ার্ডনেসটা হওয়ার কারণে না খুব তাড়াতাড়ি আর কি জিম, মানে ঘুমিয়ে পড়ি বাড়িতে গিয়ে। আর না ঘুমালে আমার কাজ করতে পারি না। এবার কাজ করে আসলে টায়ার্ড বেশি থাকি, সেক্ষেত্রে আবার জিমে যেতে পারি না। তো এরকম হয় আমার সাথে। তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পরে নেক্সট ট্রিপ যখন নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমি এখন হচ্ছে যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এই জায়গাটার নাম হচ্ছে মুচিপাড়া। তো ফার্স্ট ট্রিপ নিয়ে এসেছিলাম মুচিপাড়া, কিন্তু ভাই আমার আগের দিন থেকে সময় ভীষণ খারাপ চলছে। যেমন আগের দিনে আমি বাটানগরে চলে গিয়ে ব্যবসা লস করেছি, তারপর আবার বাটানগর থেকে যদি ট্রিপ নিয়ে বেরোলাম, খিদিরপুর চলে গেলাম। খিদিরপুর থেকে বেরোনোর জন্য ভাই জেনেক্স ভ্যালি চলে এলাম, জোকা এসে পুরো ফেসে গেলাম, তারপর বাড়ি চলে গেলাম। তো এইটা হচ্ছে আগের দিনের ব্যাপার ছিল। আর আজকের ব্যাপারটা যদি তোমাদের বলি, আজকের ভাই সকালবেলায় ঘর থেকে বেরিয়েছি, ফার্স্ট ট্রিপ নিয়ে এসেছিলাম মুচিপাড়া থেকে ভাই একটাও ট্রিপ নিতে পারছি না। ট্রিপ কেন নিতে পারছি না ভাই, রাস্তায় ভিখারি ভর্তি বলতে গেলে এরম কিছু ড্রাইভার আছে যারা লোকের গাড়ি চালায়, ঠিক আছে, অন্যের গাড়ি চালায়, তাদেরকে আমি এক কথায় ভিখারি বলবো। অনেকের গায়ে লাগতে পারে, গায়ে লাগলে ভাই আমার কিছু করার নেই। কেন ভাই 15 টাকা 16 টাকা কিলোমিটারে ভাই নিয়ে বেরিয়ে যাচ্ছে। প্যাসেঞ্জার 5 কিলোমিটার যাবে, ভাড়া দিয়ে রেখেছে 138 টাকা। আমি কি করছি 160 টাকা করছি, 32 টাকা কিলোমিটার করবো বলে কেউ না কেউ দেখি ভাই ওই ট্রিপটা অনেক কম অ্যামাউন্টে নিয়ে চলে গেল। মানে 138 টাকাতে 5 কিলোমিটার নিয়ে চলে গেল, আবার 2 কিলোমিটার দূর থেকে খালি গাড়ি নিয়ে এসে, ঠিক আছে। আর আমি প্যাসেঞ্জারের পায়ের সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখলাম নিয়ে চলে গেল। তো এইটা হচ্ছে আজকের হচ্ছে, মানে কি বলবো, মানে ভিখারিগুলো নিয়ে যাচ্ছে আর কি।
তো যাই হোক, কিছু করার নেই। এখন হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি, নবীনা সিনেমা হল নিয়ে যাবো, সকাল সকাল কেউ সিনেমা দেখতে যাবে, ঠিক আছে। তো এটা যথেষ্ট ভালো ট্রিপ। 4 কিলোমিটার 150 টাকা, 53 টাকা, 153 টাকা 4 কিলোমিটার। উনি 153 টাকায় সার্চ করেছে, মানে উনি রিকমেন্ডেড প্রাইস দিয়েছে, আমি ওনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং আমি ওনাকে নিয়ে যাচ্ছি হচ্ছে, যাবো হচ্ছে এতে মানে নবীনা সিনেমা হলে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম, আমি নবীনা সিনেমা হলে চলে এসেছি, ঠিক আছে। নবীনা সিনেমা হলে যে দাদাকে এনেছিলাম, দাদা খুবই ভালো ছিল। দাদা অ্যাক্টার ছিল, ঠিক আছে, কোনো সিরিয়ালের অ্যাক্টিং করে হয়তো, বা মুভিতেও অ্যাক্টিং করে, মোট কথা ভালো লেভেলেরই অ্যাক্টার। আর দাদা জিমে যাচ্ছিল, তো আমিও জিম টিম করি, তো দাদার সাথে বেশ ভালোই কথা হচ্ছিল জিম নিয়ে। আর এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ফেসে গেছিলাম, তোমরা সবাই জানো আমি কোন জায়গায় ফেসেছিলাম, বিষাক্ত জায়গায়, বিষাক্তভাবে ফেসেছিলাম। সেটা হচ্ছে এতে তোমার মুচিপাড়া। তো এখন আমি যাচ্ছি ফের সাউথ সিটি গার্ডেন। তো আমি জানি না সাউথ সিটি গার্ডেন ওখান থেকে আমি ভাড়া পাবো কি ভাড়া পাবো না। তো জানি না কে কে ফোন করছে আমাকে, দেখি এইবার কে ফোন করলো। হ্যালো, হ্যাঁ বলুন। রাতে বেরোলাম, বুঝলাম না। কোথা থেকে বেরিয়েছিলেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমরা এতে পড়ো না, ওই কি কলেজ ব্যাস? হ্যাঁ এমইটি, এমইটি, হ্যাঁ। আজকের হবে না কেন, নিশ্চয়ই হবে। হ্যাঁ, বলছি কখন বেরোবে? রাত্রি 11টায় বেরোবে? আচ্ছা 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 আচ্ছা, পিক আপ কোথা থেকে হবে? নিউ টাউন? আচ্ছা, তুমি আমার নিউ টাউনে তোমার কারেন্ট লোকেশনটা পাঠিয়ে দিও, ঠিক আছে। এই তো তুমি নিউ ইয়ারে ঘুরবে, আমি বুঝতে পেরেছি। তুমি নিউ ইয়ারে ঘুরবে বন্ধুদের নিয়ে, তাই তো? আচ্ছা, কোথায় কোথায় ঘুরবে আমাকে বলো। হ্যাঁ, পার্ক স্ট্রিটটা, ঠিক আছে। তো আমার একটা প্যাসেঞ্জার ফোন করেছিল, ঠিক আছে, অনেক দিন আগে, 8 মাস 9 মাস আগে ঘুরতে গেছিল আমার সাথে। তো ওনার আমাকে মনে আছে, এমইটি ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো বেশ ভালো ছিল, আমাকে বেশ ভালো অ্যামাউন্ট দিয়েছিল। আজকে তো উনি ঘুরবে বলছে সারা রাত। তো সারা রাত ঘোরাটা আমার জন্য সত্যি কথা বলতে একটু চাপের। তাও ভাবছি নিয়ে চলে যাবো, যদি যাই কেন যাবো না, ঠিক আছে, যদি আগে কনফার্মেশন হলেই চলে যাবো আর কি, বুঝতে পারছো। তো ভালো অ্যামাউন্ট দেবে, 2,500 টাকা বলেছি প্লাস তেল, ঠিক আছে। তো যথেষ্ট ভালো অ্যামাউন্ট দেবে। আর প্যাসেঞ্জারটা খুবই ভালো, খুব খারাপ না বলবো না, খুব ভালো। আর এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে সাউথ সিটি গার্ডেন, মানে একটু আগে ভেসেছিলাম মুচিপাড়ার ভেতরে, ওখান থেকে ট্রিপ পাই না ট্রিপ নিয়ে এদিকে এলাম। এখন ফের আবার যাচ্ছি মুচিপাড়াতে, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। সাউথ সিটি গার্ডেন মানে মুচিপাড়া না, মানে বলতে পারো পুরোনময় থেকে একটু ভেতরে। তো দেখা যাক কি হয়, প্যাসেঞ্জারটাকে নিয়ে নিই আগে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো তোমরা আমার পেছনটা দেখলে বুঝতে পারবে আমি একটা গেট দিয়ে বেরোচ্ছি, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি, কিন্তু ট্রিপটা আমি অত্যাধিক কমে, বাপরে বাপ কি ঢেকুর উঠছে। তো আমি একটা ট্রিপ পেয়ে গেছি, ট্রিপটা আমি খুব কম টাকাতেই নিয়েছি। কম টাকাতে নিয়ে যাচ্ছি বলতে একদম কম সেটাও বলবো না, কারণ প্যাসেঞ্জার যাবে মাত্র 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার, আর আমি যাচ্ছি 1 কিলোমিটার। তো 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার, তো টোটাল 5 কিলোমিটার ধরলাম। 5 কিলোমিটার ভাড়া দিচ্ছি 147 টাকা। আমি 3 টাকা বাড়ালে বাড়াতে পারতাম, তো 3 টাকা বাড়ানোর চক্করে ভাই ট্রিপটা ক্যান্সেলও হয়ে যেতে পারতো, ঠিক আছে, বা ট্রিপটা অন্য কেউ নিয়ে নিতে পারতো। আর তাছাড়া হচ্ছে আমার মনে হয় না ট্রিপটা অন্য কেউ নিতে পারতো, কারণ আমি যখন রিকোয়েস্ট পাঠালাম, আমি ছাড়া আদার্স আর কেউ ছিল না মার্কেটে, ঠিক আছে। তো এই সাইডটাতে দেখছি, এই সাইডে যত রিকোয়েস্ট আছে যেগুলো হচ্ছে এই সাইডের দিকে যাবে বা রুবি হসপিটালের দিকে যাবে, সেইগুলো ঘাপ লোকে নিয়ে নিচ্ছে। কিন্তু এই ট্রিপটাতে না কেউ অতটা হাত বাড়ায়নি। তো এই ট্রিপটাতে আমি পারলে 10 টাকা বাড়ানো উচিত ছিল আমার, 10 টাকা না হলেও হ্যাঁ 160-70 টাকা তো করা উচিত ছিল। তো যাই হোক, 3 কিলোমিটার ট্রিপ কি 160-70 টাকা করবো? তো প্যাসেঞ্জার নিয়ে 3 কিলোমিটার 150 টাকা দিচ্ছে, তো খারাপ কি? তো যাই হোক, 3 টাকা কম 150 টাকা দিচ্ছে, মানে 147 টাকা দিচ্ছে। তো এখন আমি নিয়ে যাবো হচ্ছে করুণাময় কালী মন্দিরের ওখান থেকে পিক আপ করবো, নিয়ে যাবো হচ্ছে বেহালা ম্যান্টন, সামান্য 3 কিলোমিটার 3.5 কিলোমিটারের রাস্তা। প্যাসেঞ্জার 150 টাকা দিয়ে রেখেছি, যার জন্য আমি আর বাড়াইনি। আর এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি। তো প্রত্যেকটা টিপেই দেখছি সময় বিশাল নষ্ট হচ্ছে। আর আমি খুব বুঝে বুঝে আজকে ব্যবসা করছি, বুঝে বুঝে করছি বলতে গেলে। এখন হচ্ছে স্কুল চলছে না, এখন ছুটির দিন, ঠিক আছে।
আর 25শে ডিসেম্বর মানুষ হো করেছে, 24শে ডিসেম্বর হো করেছে, প্রচুর টাকা পয়সা উড়িয়েছে, কিন্তু এখন আর সেরকমভাবে কেউ ওড়াতে চাইছে না, তাই খুব বুঝে বুঝে মানুষও খরচা করছে। আমাদেরকেও খুব বুঝে বুঝে ট্রিপ নিতে হচ্ছে, যেখানে থেকে রিটার্ন পাবো সেখানেই যাবো। আর আজকের ভুল করে জোকা বা মানে চৌরাস্তা যাবো না, সকেট বাজার, শিলপাড়া, ঠাকুরপুকুর, চোকা, হরিদেবপুর, কবরডাঙ্গা এগুলো যাবো না, ঠিক আছে? এইগুলো গেলেই হচ্ছে গাড়ি গ্যারেজ হয়ে যাবে। তো গাড়ি যেন গ্যারেজ নেয় সেটা দেখতে হবে। তো 5 কিলোমিটার টিপ 147 টাকা পেয়েছি, যথেষ্ট ভালো পেয়ে গেছি। মানে খালি গাড়ি নিয়ে যাচ্ছি, সেটার ভাড়া প্যাসেঞ্জারের কাছ থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই ভাই, বেহালা ম্যান্টনে গিয়ে তখন নেক্সট ট্রিপ নেবো। তো ওখান থেকে আশা করি টিপ পেয়ে যাবো। তো চলো সোজা বেহালা ম্যান্টনে চলে যাই আগে। আমি এখন দাঁড়িয়ে আছি, তোমাদের যদি বলি, এক্স্যাক্ট অশোকা সিনেমা হলের ঠিক পেছন দিকটাতে, ঠিক আছে? আর এখান থেকে আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি, ট্রিপটাতে নিয়ে আমি যাব হচ্ছে ওই ধরে নাও, ঠিক যদি তোমাদেরকে বলি রাসবিহারী মোড় নিয়ে যাব। আর সাথে মাঝখানে একখানা স্টপ আছে, সব মিলিয়ে 7 কিলোমিটার রাস্তা হয়। তো ভাই 7 কিলোমিটার রাস্তা হয় 210 টাকা এনাফ ভাড়া, ঠিক আছে? 7 কিলোমিটার 210 টাকা যথেষ্ট ভালো ভাড়া। তারপরেও আমি ওনার কাছে 240 টাকা নিচ্ছি, মানে 30 টাকা এক্সট্রা নিচ্ছি। 30 টাকায় 7 কিলোমিটার মানে আরও ধরে নাও ওই 34 টাকা করে কিলোমিটার পাচ্ছি, ঠিক আছে? 34 টাকা কিলোমিটারে অনেকক্ষণ পরে একটা ট্রিপ পেয়েছি। আর আজকের থেকে এটা দেখছি, মানে আগের দিন থেকেই দেখছি আমাদের এদিকটাতে ভাই এমন পরিমাণে মানুষ চিপে গাড়ি বুক করছে, মানে প্যাসেঞ্জারকে দেখাচ্ছে 250 টাকা, প্যাসেঞ্জার ওটা কমিয়ে করে দিচ্ছে 230, 250 টাকা দেখাচ্ছে, প্যাসেঞ্জার ওটা কমিয়ে করে দিচ্ছে 170 টাকা, 160 টাকা এরকম। মানে রিকমেন্ডেড প্রাইসে ভাই কেউ গাড়ি বুক করছে না। আর তোমরা সবাই জানো ভাই, রিকমেন্ডেড প্রাইসে যদি কেউ গাড়ি বুক না করে আমি তাকে নিয়ে যাই না। তো আমিও ধরে রেখেছি আমি নিয়ে যাবো না, তাই নিয়ে যাচ্ছি না। তো চলো এবারে নেক্সট ট্রিপ রাসবিহারী থেকে নেবো তখন তোমাদের সাথে কথা বলবো। তো প্রায় আধা ঘন্টা বসার পর একখানা ট্রিপ নিয়েছি। হ্যাঁ ঠিক শুনে হচ্ছে, আধ ঘন্টা বসার পর একখানা ট্রিপ নিয়েছি। প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 1 কিলোমিটার, আর প্যাসেঞ্জার যাবেও 1 কিলোমিটার, মানে টোটাল 2 কিলোমিটার 2.5 কিলোমিটার। তো অ্যাভারেজ আমি 3 কিলোমিটার ধরে নিলাম। তো 3 কিলোমিটার হিসেবে ভাড়া দিয়েছে, ওহো সেট কি হলো রে, রাস্তার মাঝখানে যে চলে এসেছি সেই সিগন্যাল পড়ে গেছে, বুঝতে পারছি কি ব্যাপার। এই হচ্ছে পচা কেস, এক্ষুনি কেস খেয়ে যেতাম, সার্জেন্ট থাকলেও কেস দেবে, না থাকলেও ভাই যদি ক্যামেরা অ্যাক্টিভ থাকে কেস খেয়ে যাবো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে আমি চলে এসেছি, মানে তোমরা এক্ষুনি দেখলাম যে রাস্তাটা ক্রস করলাম, এটা হচ্ছে মানে কি বলে লেক মলের কাছে। আর আমি এখন ক্যামেরার লুকটা বাইরের দিকে করব, কারণ হচ্ছে ক্যামেরাটা ভেতর দিকে আছে বলে তোমরা বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি মানে একটা ট্রিপ পেয়েছি, প্যাসেঞ্জার যাবে 1.5 কিলোমিটারের মতন, আর আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 1 কিলোমিটার, টোটাল 2.5 কিলোমিটার। তো 3 কিলোমিটার ধরে নিলাম, 3 কিলোমিটারে 107 টাকা ভাড়া দিয়ে রেখেছিল প্যাসেঞ্জার। আমি 107 টাকা দিয়ে রিকোয়েস্ট পাঠিয়েছি প্যাসেঞ্জারকে, ট্রিপটা আমি পেয়ে গেলাম। কিন্তু আমি যেখানে নিয়ে যাচ্ছি আমার মনে হয় না ওখান থেকে ট্রিপ পাবো, তাছাড়া এখান থেকেও ট্রিপ পাচ্ছিলাম না, তাই ভাবলাম চলো এটাই করে দিই। কিন্তু এটা ভাই সামনের সিগন্যালটা গ্রিন ছিল বলে ট্রেনে আসলাম, যেই সিগন্যাল মানে স্টপ লাইন ক্রস করে রাস্তার মাঝ বরাবর কাছে চলে এসেছি, রেড সিগন্যাল পড়ে গেছে, ধনমনে করে ভাই দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, ঠিক আছে? দাঁড়ালেও কেস, ওই পার হয়ে গেলেও কেস, দাঁড়ালে 100% কেস, ওই পার হয়ে গেলে কেস পার্সেন্টেজ 50%, ঠিক আছে? ক্যামেরা অ্যাক্টিভ থাকলে তবে কেস খাবো নাই খাবো না, আর দাঁড়ালে 100% কেস দেবে, তার থেকে ভালো চলে যাওয়া। তো যাই হোক চলে এলাম, চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপ যখন নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমি এখন এক্স্যাক্ট যদি তোমাদেরকে বলি, আমি দাঁড়িয়ে আছি ঢাকা কালীবাড়ি। ঢাকা কালীবাড়িটা মোটামুটি ওই ধরে নাও সাউথ সিটি মলের একটু আগে, ঠিক আছে? বা লেক গার্ডেন্সের কাছাকাছি বলতে পারো। তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, কিন্তু ভাই প্যাসেঞ্জার একদমই ভালো না আমার মনে হচ্ছে। প্যাসেঞ্জার 103 টাকায় লেক মল যাবে, আমি 103 টাকাতেই রাজি হয়েছি, এরকম না যে 104 টাকা চেয়েছি। কিন্তু ভাই প্যাসেঞ্জারের বিহেভিয়ার কি বলবো, প্যাসেঞ্জার ওই পারে দাঁড়িয়ে আছে রাস্তার, এই পারে আসলে আমরা এটা দিয়ে লেক কালীবাড়ি মানে ঢাকা কালীবাড়ি পাশ দিয়ে লেক মল বেরিয়ে যেতাম, কিন্তু প্যাসেঞ্জার চাইনি। কিন্তু প্যাসেঞ্জার চাই যে আমি করব তোমার রাস্তার ওই পারে যাবো, ওই ফুটে, ঠিক আছে? তো যার জন্য আমাকে যেতে হচ্ছে ওই ফুটে। তো প্যাসেঞ্জার হচ্ছে HDFC ব্যাংকের কাছে দাঁড়িয়ে আছে, তো 2 কিলোমিটারের মতন রাস্তা হবে, নিয়ে যাব হচ্ছে 103 টাকায়। তাই বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, নিয়ে চলে যাই। তো প্যাসেঞ্জারটা কোথায় দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি না। তো দেখি কোথায় দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার, HDFC ব্যাংক কোথায়,